আমরা সংগ্রামিকাকে মঞ্চে ডেকে নিচ্ছি। নমস্কার। প্রথমেই উদ্যোক্তাদের এবং সামনে উপবিষ্ট বিশেষ গুণী মানুষদের আমি আমার প্রণাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমার নিবেদনে আজকে অন্য দুর্গা। কবিরা হলেন কবি তিলক ভট্টাচার্য এবং কবি গোধূলি শর্মা। ছেঁড়া গেঞ্জিটাকে সেলাই করে তার উপর ঢলঢলে ফতুয়া করে সবাইকে নিয়ে ঠাকুর দেখতে যাওয়া লোকটাকে বাবা বলে। এক কৌটো গোবিন্দভোগ চাল আর সামান্য ঘি বাঁচিয়ে রেখে পুজোর মধ্যে একদিন পোলাও রান্না করা মহিলাকে মা বলে। বন্ধুর জন্মদিনে পাওয়া চকলেটটাকে লুকিয়ে সালোয়ার কামিজের ওড়নায় ভাইয়ের জন্য বেঁধে আনা মেয়েটাকে দিদি বলে। কাঠি আইসক্রিমটা অর্ধেক গলিয়ে ফেলে হাতে নিয়ে দিদির জন্য এক ছুটে মাঠ পেরিয়ে যাওয়া ছেলেটাকে ভাই বলে। ফুলে ওঠা নতুন তাঁতের শাড়ি পরে দুটো ছোট ছোট ছেলে মেয়ের হাত ধরে বেরোনো বাতে পঙ্গু বৃদ্ধাকে ঠাকুমা বলে। ডিজাইনার পাঞ্জাবি পরে অঞ্জলি দিতে দিতে পাশের বাড়ির নতুন শাড়ি পরা মেয়েটাকে কলেজ পড়ুয়া ছেলেটির আর চোখে দেখাটাকে ভালো লাগা বলে। টরেন্টো দুবাই থেকে ফিরে অষ্টমীর রাতে সবাই মিলে একজোট হয়ে স্কচের আসরে পাড়ার ইলেকট্রিশিয়ান বন্ধু হাবুকে নিমন্ত্রণ করাকে ছোটবেলার বন্ধুত্ব বলে। শিল্পীর হাতে 6 মাসের মেহনতে বানানো দুর্গা ঠাকুরটিকে নারী ছিন্ন করে বিক্রি করে সেই টাকায় পথশিশুদের জন্য জামা কাপড় কেনাটাকে মানবিকতা বলে। সপ্তমীর সকালে বউ ছেলে নিয়ে টানা গাড়ি করে গ্রামের বাড়ির পুজোতে হাজির হয়ে কাকা জ্যাঠাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়া মানুষগুলোকে পরিবার বলে। বিশ্বের সব থেকে মনোরম আরামদায়ক জায়গা ছেড়ে এ কদিন বিবাহিত মহিলারা যে বাড়িটাকে স্বর্গ মনে করে সেই বাড়িটাকে বাপের বাড়ি বলে। আর এই চিত্রকল্পগুলোকে একসঙ্গে সাজিয়ে নিলে যেটা তৈরি হয় বাঙালিরা এক কথায় তাকে দুর্গা পুজো বলে। প্রকৃতির নিয়মে প্রতিবারের মতো এবারও দুর্গাপুজো এসেছে, কিন্তু কোথাও যেন আমাদের সবার মন ভারাক্রান্ত, কোথাও যেন ছন্দপতন ঘটেছে। আমরা হারিয়েছি আমাদের তিলোত্তমাকে, আমাদের মেয়েকে, আমাদের দিদিকে, আমাদের বোনকে। আমরা তিলোত্তমার বিচার চাই, চাই মায়ের আগমনে অশুভ শক্তির বিনাশ হোক। তাই তো বলে উঠি, আমার শরীরে তিলোত্তমারা চলে, আমার ভেতরে মিছিলেরা ঝড় তোলে, আমার শরীরে ভেঙে যায় সম্মান, নিহত হৃদয় ছিঁড়ে খুঁড়ে খান খান। আমার শরীরে শুকিয়েছে নোনা জল, আমার ভেতরে বিদ্রোহ চঞ্চল, আমার শরীরে সাপদের তর্জন, আমার ভেতরে মানবের গর্জন, আমার ভেতরে দ্রোহকাল জন্মায়, আমার ভেতরে শাসকেরা ভয় পায়, আমার ভেতরে তিলোত্তমারা চলে, আমার ভেতরে মিছিলেরা ঝড় তোলে। আমার শরীর যতবার মরে যাবে বিপ্লব হয়ে আমারই জন্ম হবে। আমার শরীর যতবার মরে যাবে বিপ্লব হয়ে আমারই জন্ম হবে। নমস্কার।
কথা বলি, আমার বন্ধু মিরাজ ও মিউজিকে সহযোগিতা করেছে, ওর জন্য একটা হাততালি হয়ে যায়।